তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য যশোর থেকে ট্রাকে করে প্রায় 15 ফিট উচ্চতার একটি ধান গাছের ভাস্কর্যের মতো বানিয়ে নিয়ে এসেছেন এক বিএনপি ভক্ত। আমার নেতাকে উপহার দেওয়ার জন্য একটা ধান হিসেবে বড় প্রতীক আমি নিয়ে আসছি। 1 মাস সময় লেগেছে বানাতে। মানে টোটাল এখানে আনা রানিং কষ্ট খরচ দিয়ে 50-60 হাজার টাকা টোটাল খরচ হয়েছে আর কি। প্রায় 12 হাত 11 হাত উচ্চতা এটা। জি, রাত্রে আরো সুন্দর দেখার জন্য আমি লাইটিং করেছি, যাতে মানুষকে আকৃষ্ট করতে পারে। সেই ক্ষেত্রে আমি লাইটিং করেছি। পরিকল্পনা করেছিলাম যে যদি কখনো আমার দল ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমি ব্যতিক্রমী কোনো কিছু আমার নেতাকে আমি উপহার দেব। আপনি কোথা থেকে এসেছেন? আমি যশোর চৌগাছা থেকে আসছি। আমি একটা ধানের শীষের প্রতীক নিয়ে আসছি আমার নেতার জন্য আর কি, উপহার দেওয়ার জন্য। আমার নেতাকে উপহার দেওয়ার জন্য একটা ধানের শীষের বড় প্রতীক আমি নিয়ে আসছি। জি, আমি নিজে বানিয়ে নিয়ে আসছি, একদম ন্যাচারাল ধান দিয়ে আমি এটা আমার নেতার জন্য উপহার দেওয়ার জন্য বানিয়ে নিয়ে আসছি। চিন্তা ভাবনা বলতে 2008 সালে যখন আমার নেতা অন্যায়ভাবে তাকে নির্যাতন করেছিল, অন্যায়ভাবে তাকে মেরেছিল, ওই সময় থেকে আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে একটা সরকার হলো প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পুত্র এবং রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তার ছেলের গায়ে নির্মমভাবে মানে হাত দেয় বা অত্যাচার করেছিল। ওই সময় থেকে আমি একটা অনেক কষ্ট পেয়েছিলাম এবং কোন থেকে আমি একটা পরিকল্পনা করেছিলাম যে যদি কখনো আমার দল ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমি ব্যতিক্রমী কোনো কিছু আমার নেতাকে আমি উপহার দেব, হিসেবে নিতে উপহার দেবো। যে এখন বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে বেশ করি, আমিন, কিন্তু তুমি আমাদের মাঝে নেই, হয়তো এই প্রতীকটা আমি তার মাঝে দিতাম, কিন্তু তিনি নাই। এখন তো তার ছেলে জনাব তারেক রহমান, তাকে আমি এটা উপহার দেওয়ার জন্য আমি শুধু জগৎ থেকে আমি গতকালকে রওনা দিয়েছি। এটা এখানে নিয়ে আসছে গুলশান কার্যালয়ের সামনে, ট্রাকে করে নিয়ে আসছি। 1 মাস সময় লেগেছে বানাতে। মানে টোটাল এখানে আনা রানিং কষ্ট খরচ দিয়ে 50-60 হাজার টাকা টোটাল খরচ হয়েছে আর কি। আমার কাছে খুবই ভালো লাগছে, আজ দীর্ঘ 17 বছর পরে অন্যায় অত্যাচার সহ্য করে আজকে দেশটা মানে আবার নতুনভাবে গড়তে হবে। জনাব তারেক রহমান নতুন করে দেশটা চালাবে, নতুনভাবে গড়বে, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। হ্যাঁ, তাদের যে চাওয়া পাওয়াগুলো ইনশাল্লাহ তিনি পূরণ করবেন, দেশের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন, এটা আমি মনে করি। জি, ইনশাল্লাহ গ্রহণ করবে না কেন, তার প্রতীক সে এই প্রতীকে নির্বাচন করেছে, এই প্রতীক দিয়ে তারই সব। এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, আদর্শের প্রতীক, এবং বেগম খালেদা জিয়া তার প্রতীক, এবং তিনা জনাব তারেক রহমানের প্রতীক, এটা তো তাদেরই প্রতীক। যেটা দিয়ে আর কি যেই প্রতীকটা দিয়ে সে নির্বাচন করে, সেটা তো গ্রহণ করতে হবে। আর এমন না যে আসছে যে জিনিসটা দেখতে খারাপ, দেখতে হাজার হাজার মানুষ এটা নিয়ে মনে করেন যে সমালোচনা করছে, ছবি উঠাচ্ছে। আমার জনাব তারেক রহমান, আমি যে মানে প্রতীকটা আমি উপহার দিতে আসছি, তিনি যদি সাদরে গ্রহণ করে, তাহলে আমার প্রত্যেকটা মানুষের একটা চাওয়া পাওয়া থাকে। একটা দেখা গেলে আপনার একটা পছন্দের জিনিস যদি আপনি কিনতে না পারেন বা মানুষকে দিতে না পারেন বা খাওয়াতে না পারেন, তাহলে আপনার মনের মধ্যে একটা কষ্ট থেকে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমি আমার জিনিসটা দিতে পারি, ইনশাল্লাহ কার্যালয়ের সামনে থাকলে হাজার হাজার জনতা বা এই বাংলাদেশের মানুষ সবাই কিন্তু এই জিনিসটা এক নজর দেখতে পারবে, আমার একটা সুনাম থাকবে আর কি। তিনি গ্রহণ করার পরে কার্যালয়ের সামনে রাখলে হাজার হাজার আমাদের বাংলাদেশের যে জনগণ এগুলো সবাই দেখবে, হাজার হাজার মানুষ এগুলো দেখবে। ইনশাল্লাহ মনে করেন যে এটা দেখার মতো। আপনি দেখতে পাচ্ছেন প্রায় 12 হাত 11 হাত উচ্চতা এটা। জি, রাত্রে আরো সুন্দর দেখার জন্য আমি লাইটিং করেছি। হ্যাঁ, টোটাল যাতে আরো ভালো লাগে, যাতে মানুষকে আকৃষ্ট করতে পারে, সেই ক্ষেত্রে আমি লাইটিং করেছি।